আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বিতর্কের কেন্দ্রে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি বিভিন্ন অভিযোগ ও শাস্তির দাবি উঠলেও বাস্তবতা বলছে নিজেদেরই তৈরি কূটনৈতিক ও প্রশাসনিক ফাঁদে আটকে গেছে ভারত। ফলে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারছে না আইসিসি। ক্রিকেট বিশ্লেষকদের মতে আইসিসি একটি স্বায়ত্তশাসিত ক্রীড়া সংস্থা হলেও বাস্তবে এর সিদ্ধান্ত গ্রহণে বড় ক্রিকেট বোর্ডগুলোর প্রভাব অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দীর্ঘদিন ধরে আইসিসির নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে আসছে, কিন্তু সেই প্রভাবই এখন উল্টো ফল দিচ্ছে। আইসিসির সংবিধান অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে হলে সুস্পষ্ট প্রমাণ, নিরপেক্ষ তদন্ত এবং সদস্য দেশগুলোর সম্মতি প্রয়োজন। পাকিস্তানের ক্ষেত্রে এমন কোনো অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি যা আইসিসির শান্তিমূলক কাঠামোর মধ্যে পড়ে। ফলে চাইলেও আইসিসি একতরফাভাবে পাকিস্তানকে শাস্তি দিতে পারছে না। এদিকে অতীতে রাজনৈতিক কারণে ভারত নিজেই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার কথা বলে বিভিন্ন প্রস্তাবে সমর্থন দিয়েছিল। সেই নীতির কারণেই এখন আইসিসি রাজনৈতিক বা দ্বিপাক্ষিক বিরোধকে সামনে এনে কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। বিশ্লেষকদের ভাষায় এটাই ভারতের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বরাবরই দাবি করে আসছে তারা আইসিসির সব নিয়ম মেনেই ক্রিকেট পরিচালনা করছে। আইসিসির বিভিন্ন পরিদর্শন ও প্রতিবেদনে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় পাকিস্তানের অবস্থান আরও শক্ত হয়েছে। ক্রিকেট অঙ্গনে অনেকেই মনে করছেন ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আইসিসির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবে না, কারণ এতে পুরো বিশ্ব ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। আইসিসিও তাই কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট, পাকিস্তানকে শাস্তি দেওয়ার মতো কোনো আইনি বা সাংগঠনিক ভিত্তি নেই আইসিসির হাতে। আর সেই বাস্তবতাই প্রমাণ করছে নিজেদের তৈরি নীতিগত ফাঁদেই আটকে গেছে ভারত।